সফরের দ্বিতীয় দিন সকালে বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাল গালিচা সংবর্ধনার পর মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া হয় গার্ড অব অনার। জাঁকজমকপূর্ণ এই অভ্যর্থনা শেষে কথা বলেন ট্রাম্প। এই সময় চীনের প্রেসিডেন্টকে মহান নেতা অভিহিত করে তিনি বলেন, শি জিনপিংয়ের সঙ্গে দেখা হওয়াটা তার জন্য সম্মানের। চীনের প্রেসিডেন্ট শিও সেখানে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কের গুরুত্ব ইঙ্গিত করে তিনি বলেন, পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। উদ্বোধনী বক্তব্য শেষে বৈঠকে বসেন বিশ্বের প্রভাবশালী এই দুই নেতা। নির্ধারিত সময় ছাপিয়ে আলোচনা চলে প্রায় 2 ঘণ্টা ধরে। সেখানে দুদেশের বাণিজ্য, জ্বালানি তেল ও ইরান সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গ্রেট হলের বৈঠক শেষে একসঙ্গে চীনের প্রাচীন ধর্মীয় স্থান টেম্পল অব হেভেনে যান ট্রাম্প এবং শি। সেখানে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প জানান, দুপক্ষের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে। তবে তাইওয়ান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প সেটি এড়িয়ে গিয়ে চীনের প্রশংসা করতে থাকেন। টেম্পল অব হেভেন পরিদর্শনের পর নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে সেখানে ছিলেন টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যাপলের শীর্ষ কর্মকর্তা টিম কুক এবং এনভিডিআরের প্রধান জেনসেন হুয়াং। ভোজসভায় তাদেরকে স্বাগত জানিয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। আজ আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীন মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে মতবিনিময় করেছি। আমরা একমত হয়েছি যে চীন মার্কিন সম্পর্ক বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক। এটি ভালোভাবে পরিচালনা করতে হবে এবং কোনোভাবেই সম্পর্ক নষ্ট করা যাবে না। যখন এই দুই দেশ একে অপরকে সহযোগিতা করে তখন উভয়ই লাভবান হয়, আবার যখন আমরা বিবাদে জড়াই তখন উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আসলে অংশীদার হওয়া উচিত, প্রতিপক্ষ নয়। গঠনমূলক ও কৌশলগতভাবে স্থিতিশীল একটি চীন মার্কিন সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি সুস্থ ও টেকসই উন্নয়নে এগিয়ে নেওয়া এবং বিশ্বে আরও শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি বয়ে আনার ব্যাপারে আমরা একমত হয়েছি। চমৎকার আয়োজনের জন্য চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আগামী 24শে সেপ্টেম্বর শি এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান তিনি।